ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमयच्चं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुणो वैष्णवंश श्रीपां शक्रजत्तं शौरघुनाथान्वितं तं साजीवं साधयितं शपदतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं सदा कृष्णपदान सगणललिता श्रीविशाखान्वितं च। नमां विष्णुपदाय कृष्णपृष्ठभूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वासुदेवशरणे नमां विष्णुपदाय कृष्णपृष्ठभूतले श्रीमते जगन्नाथ स्वामिनिते नामिने नमाचार्य पदाय निधिपदाय गौरवपदाय ओं नमः भगवते वासुदेवाय ओं नमः भगवते वासुदेवाय ओं नमः भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्री श्रीमद् भगवद गीता যথাযথ বিষাদ যোগের 40 নম্বর শ্লোক শ্রবণ করব। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলে স্ত্রিয়াঃ স্ত্রীষু দৃষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকর। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকর। হরে কৃষ্ণ। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বার্ষ্ণেয়, কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। আর একবার পড়ছি, হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বার্ষ্ণেয়, কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। হরে কৃষ্ণ। অবাঞ্ছিত প্রজাতির কথা এখানে বলা হয়েছে, যে অবাঞ্ছিত প্রজাতি হচ্ছে গিয়ে যে প্রজাতি কেউ কামনা করে না, অর্থাৎ যারা সর্বদা অন্যায় কার্য, অপরাধমূলক কাজ, শাস্ত্র বহির্ভূত কর্ম, পৃথিবীর জন্য ভয়াবহ এই ধরনের যে কার্যকলাপ সম্পাদিত হয়, যাদের মাধ্যমে তাদের বলা হয়েছে অবাঞ্ছিত প্রজাতি, অর্থাৎ যারা সমাজের অবাঞ্ছিত, কেউই কামনা করে না। তাৎপর্য পর্ব যে সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবন যাপন করে তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয়। মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। যে মানুষ যখন সৎ জীবন যাপন করে, সৎ জীবন যাপন করা বলতে বোঝায় যারা ভগবানের দেওয়া নির্দেশ মতো জীবন যাপন করে, তখন কি হয়? শান্তি ও সমৃদ্ধি দেখা দেয়। তো সমাজে শান্তি ও সমৃদ্ধি আনার জন্য ভগবানের নির্দেশ পালন করা খুবই প্রয়োজন এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। অপ্রাকৃত ঐশ্বর্য হচ্ছে একটা হচ্ছে গিয়া
প্রাকৃত আর একটা হচ্ছে অপ্রাকৃত। প্রাকৃত হচ্ছে কি এই জড়জগতের যে সমস্ত ঐশ্বর্য, টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি, এটা এই জীবনেই কাজে লাগবে। এই দেহ যখন অবসান হয়ে যাবে তখন ওই ঐশ্বর্য আর কোনো কাজে লাগবে না। কিন্তু অপ্রাকৃত ঐশ্বর্য হচ্ছে গিয়ে ভক্তি, ভগবত কৃপা, ইত্যাদি। অর্থাৎ ভগবান কেন্দ্রিক, ভক্তি কেন্দ্রিক যে সমস্ত ঐশ্বর্য, যেমন দেখি কারো বুদ্ধি থাকতে পারে, কিন্তু সেই বুদ্ধিটা কেউ যদি পারমাণবিক অস্ত্র বানানোর জন্য প্রয়োগ করে তাহলে তার সেটা হয়ে গেল প্রাকৃত। আর যখন তার সেই বুদ্ধি ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য ব্যবহার করে, সেই অনুসারে তার তিনি জীবনকে গঠন করবেন, বুদ্ধিকে প্রয়োগ করবেন, সেই বুদ্ধিকে প্রয়োগ করে সেই ভাবে তিনি গবেষণা করবেন, অনুসন্ধান করবেন, জীবনকে পরিচালিত করবেন। তো এটি হচ্ছে গিয়ে অপ্রাকৃত ঐশ্বর্য। তার সেই বুদ্ধিটা হচ্ছে গিয়ে অপ্রাকৃত ঐশ্বর্যের একটা অংশ। ঠিক তদ্রূপ ধন সম্পদও যদি ভগবানের সেবায় যদি ব্যবহৃত না হয়, সেগুলো যদি সেই অর্থ যদি সমাজে ভোগাতুর মানুষ বিভিন্ন প্রকার অনৈতিক কাজে ব্যবহার করে, তখন কি হয়ে যাবে, তার সেই সম্পদটিও অবাঞ্ছিত এবং জড় প্রাকৃত ঐশ্বর্যে পরিণত হয়। এবং ওই ধন সম্পদ যখন ভগবানের সেবায় বিনিয়োগ করা হয় তখন সেটি ঐশ্বর্য মণ্ডিত হয় এবং তার সেই সম্পদ হচ্ছে গিয়ে অপ্রাকৃত ঐশ্বর্য। তো বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতোভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। তো এখানে বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্যের কথা বলা হয়েছে। বর্ণাশ্রম হচ্ছে গিয়ে, যেমন আমরা দেখি যে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বুদ্ধিমান, যারা বিভিন্ন কিছু অ্যানালাইসিস করতে পারেন। এক ধরনের মানুষ আছে যারা সর্বদা নেতৃত্ব দান করতে চান, অর্থাৎ প্রশাসনিক লেভেল তারা মেনটেনেন্স করতে পারেন, তাদের বলা হয় ক্ষত্রিয়। আর যারা বুদ্ধিমান তাদের বলা হয় ব্রাহ্মণ। আর যারা কৃষি বাণিজ্য করা, গোরক্ষা, এগুলোতে যারা পারদর্শী হন তারা হচ্ছেন বৈশ্য। শূদ্র হচ্ছেন যারা বুদ্ধির লেভেল থেকেও বিচ্ছিন্ন, প্রশাসনিক দায়িত্বও তিনি পালন করতে পারবেন না, কৃষি গোরক্ষা বাণিজ্যও করতে পারবেন না, ইহা ব্যতীত অন্য যে সমস্ত কার্যে করে তার যারা জীবন নির্বাহ করে, তাদের বলা হচ্ছে এখানে শূদ্র। তো একটা দৃষ্টান্তের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বুদ্ধি হচ্ছে গিয়া মস্তিষ্ক, আর ক্ষমতা হচ্ছে গিয়া তার বাহু। ক্ষত্রিয় হচ্ছে গিয়া বাহু, আর উদর হচ্ছে গিয়া বৈশ্য, আর চরণ হচ্ছে গিয়া শূদ্র। অর্থাৎ বর্ণাশ্রম ব্যবস্থায় একটি এমন পরিপূর্ণ স্তর যেখানে সমাজে যদি ব্রাহ্মণ না থাকে, অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি যদি না থাকে, তাহলে এই মাথা, দেহ আছে, মাথা যদি ভালো না থাকে তাহলে পা বিভিন্ন জায়গায় গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে তার দেহ নিপাত হতে পারে। সেজন্য আবার ভালো মাথা আছে কিন্তু পা ভাঙা,
তাইলেও হবে না। আবার ভালো মাথা আছে, ভালো পা আছে, কিন্তু তার উদরে গণ্ডগোল, অর্থাৎ পেটে গণ্ডগোল, তখন তার কোনো কিছুই ভালো লাগবে না। আবার উদর ঠিক আছে, মাথাও ঠিক আছে, পাও ঠিক আছে, অর্থাৎ ব্রাহ্মণ ঠিক আছে, শূদ্র ঠিক আছে, বৈশ্য ঠিক আছে, কিন্তু ক্ষত্রিয় যদি না থাকে, যথার্থ ক্ষত্রিয় যদি না থাকে, অর্থাৎ তার যদি শরীরে যদি বাহু অর্থাৎ ক্ষমতা যদি না থাকে, তার যদি শক্তি না থাকে, তাইলে কি হবে, যে তার মাথা, পেট, পা থাকলেও তিনি দুর্বল হয়ে পড়বেন। অর্থাৎ এইভাবে ভগবান এমন একটা ব্যবস্থাপনা এই ভগবদ গীতার মাধ্যমে আমাদের দিয়েছেন, যা আমরা দেখি যে বর্তমান আধুনিক ব্যবস্থাপনায় এগুলোও সমাজে বিদ্যমান। তো সমাজে প্রশাসনিক লেভেল রয়েছেন, প্রশাসন রয়েছেন, আবার যারা প্রধানমন্ত্রী হন তাদের উপদেষ্টা থাকে, হ্যাঁ, বুদ্ধিজীবী থাকে। যেমন আমরা দেখি 1971 সালে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। কেন? কারণ বাংলাদেশের যারা ক্ষত্রিয় অর্থাৎ যারা যুদ্ধ করছে, সে তাদের সাথে আর যখন পেরে উঠতেছিল না বিভিন্ন কলা কৌশলে, তখন কি করেছে, না তারা যে এই এত সুন্দর করে স্ট্র্যাটেজিটা পরিচালনা করছেন, এটা কোথায় তারা পাচ্ছেন? তারা কি করলেন যে না এইটা হচ্ছে গিয়ে সমাজে যারা বুদ্ধিমান, তারা সব কিছু অ্যানালিসিস করে তাদের সেই বুদ্ধি দিচ্ছেন, পরিচালনা করছেন। তো এভাবে তারা আমাদের এই বাংলাদেশ বিজয় লাভ করেছিল। তাহলে আমরা দেখি যে এখানে কিন্তু সমাজে বুদ্ধিজীবী আছে, প্রধানমন্ত্রীরও বুদ্ধিজীবী আছে, পরামর্শদাতা আছে। আবার আমরা যদি দেখি যে সৎ পরামর্শে সুন্দর স্ট্র্যাটেজির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, অর্থাৎ সুন্দর বুদ্ধি যখন পাচ্ছে, তখন ক্ষত্রিয়রা অর্থাৎ পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর, তারা কিন্তু কি করতেছে, সুন্দর মতো দেশ পরিচালনা করতে পারতেছে। আবার যদি দেখি যে সুন্দর মতো দেশ পরিচালনা করতে এসে তো সমাজে যারা যথেষ্ট ধান, শস্য, গম, তেল উৎপাদন করতেছে, হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে কি সমাজে সেই বৈশ্য লেভেল, অর্থাৎ বৈশ্যরা তারা শস্য আদি উৎপাদন করতেছে বলে সব কিছু, অর্থাৎ যারা অন্যান্য লেভেলে রয়েছে তারাও সেটি গ্রহণ করছে। আবার সমাজে অন্যান্য যারা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, অন্য যত শ্রেণী আছে, তারা কিন্তু সব কিছু করছে বলে সব কিছু সম্পাদিত হচ্ছে। তো এইভাবে একটা দেশ কিন্তু সুন্দর মতো পরিচালিত হচ্ছে। তো এইভাবে আমরা দেখি যে ভগবদ গীতার এই যে ছিল প্রভুপাদে ব্যাখ্যাকৃত এই বর্ণাশ্রম সিস্টেম, এবং ভগবান শ্রীকৃষ্ণ যে বর্ণাশ্রম সিস্টেমের কথা বলেছেন, এটা কিন্তু সমাজ অলরেডি বিদ্যমান আছে। তাহলে আমরা দেখি যে ভগবদ গীতার বাহিরে কিন্তু কোনো কিছু নেই। তো আমরা যদি ভগবদ গীতার কোনো একটা স্তরকে মেনে নেই, কোনো একটা স্তরকে যদি না মানি, তাইলে সেটা হবে না। অর্থাৎ প্রত্যেকটা স্তরের গুরুত্ব ভগবান বুঝেই আমাদের দিয়েছেন। আমরা কোনো একটা গ্রহণ করব, কোনো একটা গ্রহণ করব না, তাইলে আমরা হয়তো সেটার মর্ম উপলব্ধি করতে পারিনি। তো এখানে সেটাই বলছেন যে বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারবে। তো এই সব কিছুর উদ্দেশ্যটা কি? এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে গিয়া যে সকলে সৎ জীবনযাপন করে সর্বত পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক রয়েছে, অত পম্বিত শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস। সমস্ত আশ্রমের, সমস্ত বর্ণের একটি উদ্দেশ্য আছে কি, সংসিদ্ধি হরিতোষণম, অর্থাৎ হরিকে প্রসন্ন করার মাধ্যমে সিদ্ধি লাভ করা। এখন হরিকে প্রসন্ন তো যদি করতে হয়, তাহলে কিভাবে আমরা করতে পারি? যেমন আমরা যদি দেখি যে যারা শূদ্র অর্থাৎ শ্রমিক শ্রেণী আছে, তারা যদি যথার্থ যারা বুদ্ধিমান, তারা কি করেন, ভগবানের প্রসন্নতা বিদের জন্য যজ্ঞ করেন। তো তাদের যজ্ঞের জন্য কাঠ সংগ্রহ কি করবেন, অর্থাৎ সেই
শ্রমিক তারা যদি কাঠ নিয়ে আসে, আর যথার্থ ব্রাহ্মণ তিনি যদি যজ্ঞ সম্পাদন করেন, তাহলে কি হবে? এই যে কাঠ নিয়ে এসেছেন, নিয়ে এসে ভগবানের সেবায় ব্রাহ্মণ নিযুক্ত করলেন, তাহলে এই ভগবানের সেবার যিনি সম্পাদন করলেন তার একটা স্বীকৃতি সেই শ্রমিক লাভ করবে। আবার যদি আমরা দেখি যে এই এত যে শস্য, তারপরে যে যজ্ঞ করার জন্য শস্য দরকার হয়, ঘি দরকার হয়, এই ঘি কোথা থেকে আসবে? যে না, বৈশ্য সেই ঘি উৎপাদন করেন। হ্যাঁ, তাহলে যজ্ঞ করার জন্য ব্রাহ্মণকে তিনি কি করলেন? সেই অর্থ দিলেন, তারপরে ঘি দিলেন, শস্য দিলেন। হ্যাঁ, তাহলে এভাবে আমরা দেখি যে সেই বৈশ্য যদি সেই ব্রাহ্মণকে সহায়তা করে, তখন কি হয়? যে তিনিও সেই ব্রাহ্মণ যখন সেই ভগবানের সেবায় সেই সমস্ত কিছু বিনিয়োগ করে, তখন তার একটা স্বীকৃতি, তার একটা পুণ্য সেই ব্যক্তি লাভ করে। তাহলে এইভাবে ক্ষত্রিয় কিন্তু যজমান হন, যারা বড় বড় যজ্ঞ করেন, ভগবানের সেবার জন্য আয়োজন করেন। হ্যাঁ, তাহলে এভাবে আমরা দেখি যে সবাই, অর্থাৎ যখন পর্যায়ক্রমে একে অপরকে সহায়তা করে, তখন কি হয়? ক্রমান্বয়ে, অর্থাৎ উঁচু থেকে যেমন জল নিচে চলে আসে, ঠিক ব্রাহ্মণকে সকলকে সহায়তা করার মাধ্যমে ভগবানের সেবা ব্রাহ্মণ করেন, আর তার কৃপাটা এভাবে পর্যায়ক্রমে নেমে আসে এবং সকলে কি করেন? যে সেই সিদ্ধি লাভ করেন। এই যে এত সুন্দর একটা সমাজ ব্যবস্থা, হ্যাঁ, এত সুন্দর ভগবান দিয়েছেন। এমন একটা বিষয় আমরা বলতে পারি যে না, আমি তো এগুলো একা করতে পারি, কিন্তু না, তা হবে না। আমার ভালো বুদ্ধি থাকতে পারে, কিন্তু ক্ষমতা নাও থাকতে পারে। হয়তো ভালো বুদ্ধি আছে, ভালো ক্ষমতা আছে, কিন্তু আমার পা দুর্বল, তাইলেও হবে না। অর্থাৎ ভগবান প্রত্যেকেরই যার যার কর্ম অনুসারে সেই সেই জায়গায় জন্ম দিয়েছে, অর্থাৎ প্রত্যেকেরই গুরুত্ব রয়েছে। তো এখানে কারো ছোট করার জন্য নয়, এটি হচ্ছে গিয়ে যার যার কর্ম অনুসারে যে কেউ জন্মগ্রহণ করতে পারে, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সিস্টেম অনুসারে ভগবানের সেবায় যুক্ত হওয়া। কেননা এই মনুষ্য দেহ লাভ হয়েছে ভগবানের সেবা সম্পাদন করার জন্য, এবং সেবা করার মাধ্যমে আবার ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। তো এটি হচ্ছে গিয়ে মুখ্য টার্গেট। অর্থাৎ জীবনে যাই কিছু করি না কেন, বেসিক কিছু কিছু জিনিস আমাকে করতে হবে। বেসিক জিনিসটা কি? বেসিক জিনিস হচ্ছে গিয়া আমাকে ভগবানের দিব্য নাম জপ করতে হবে। হয়তো আমি বড় বড় যজ্ঞ করতে পারবো না, অনেক মন্ত্রতন্ত্র আছে, সমাজে অনেক সদাচার সৎক্রিয়ার সিস্টেম আছে, সেগুলো হয়তো আমি করার প্রয়োজন নেই। যারা বুদ্ধিমান লেভেল, অর্থাৎ ব্রাহ্মণ, সেটি তিনি করবেন। তিনি সেই সমস্ত শিক্ষা প্রাপ্ত হয়েছেন, সেই সমস্ত দীক্ষা প্রাপ্ত হয়েছেন। কিন্তু আমার যে বেসিক জিনিসটা, অর্থাৎ ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, প্রত্যেকের যে বেসিক জিনিসটা পালন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ভগবানের দেওয়া যে নিয়ম। যেমন আমরা সত্য, শৌচ, দয়া, তপ, ধর্মের 4টা খুঁটি আছে। সেই 4টা খুঁটি রক্ষা করার জন্য আমরা কি করি? আমিষাহার বর্জন করি, নেশা বর্জন করি, দ্যুতক্রিয়া অর্থাৎ তাস, পাশা, জুয়ো এগুলো বর্জন করি। আর একটা হচ্ছে কি অবৈধ স্ত্রী সঙ্গ, নারী পুরুষ অবৈধ স্ত্রী সঙ্গ। এটি সকলেরই করতে হবে, সকলে করতে হবে। আর হচ্ছে গিয়া হরে কৃষ্ণ মহামন্ত্র কুলি করে একমত যুগধর্ম, এটি করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটি সকলেরই বেসিক করতে হবে। তারপরে যার যার কর্ম অনুসারে, স্বভাব অনুসারে যে যে কাজ করে সেটা সে করবে, সেটা কোনো সমস্যা নাই। তা এখন এটা হচ্ছে গিয়ে বর্ণাশ্রম সিস্টেম, খুব সুন্দর একটা সিস্টেম। এটা যদি কেউ না বোঝে, তাইলে ভুল ব্যাখ্যা করার মাধ্যমে কি হয়? মনে হচ্ছে যে এখানে বিভেদ করা হচ্ছে। নো, কোনো সিস্টেম নেই। যদি না বুঝে কেউ যদি বলে, সেটা হচ্ছে কি তার মূর্খতা। তো এখানে শিলপূর্বে সেটাই বলছেন যে সমাজে এই বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা, যার ফলে সমাজের মানুষরা সৎ জীবনযাপন করে সর্বতোভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে।
এই ধরনের সৎ জনগণ তখন উৎপন্ন, এখানে বলছে যে এই ধরনের সৎ জনগণ তখন উৎপন্ন হয় যখন সমাজে স্ত্রী লোকেরা সৎ চরিত্রবতী ও সত্যনিষ্ঠ হয়। তো এই যে সুন্দর সিস্টেমটা কখন গড়ে উঠবে? যখন সমাজে স্ত্রীগণ সচ্চরিত্র এবং সত্যনিষ্ঠ হয়। সচ্চরিত্র বলতে বোঝায় যারা যে সমস্ত নারীগণ আছে তারা কুলের মর্যাদা অনুসারে সদাচার অর্জন করবেন, সেইভাবে আচরণ করবেন এবং সত্যনিষ্ঠ হবেন। তো এখন আমরা দেখি যে বর্তমান সমাজের নারীরা তারা কি করছে, নিজেদের যৌবনকে কতটা দেখানো যায় তার জন্য সমাজে কে কতটা ছোট পোশাক পরতে পারে, অশ্লীল ড্রেস পরতে পারে, অশ্লীল গান গেতে পারে, অশ্লীল কর্ম করতে পারে, এইভাবে তারা ব্যস্ত আছে। আমরা টিভি খুললেই দেখি অথবা শহরে গেলেই দেখি যে বড় বড় সাইনবোর্ডে বড় বড় সুপারস্টার তার শরীরকে অবয়বকে খোলা রেখে দেখাচ্ছেন আমি কত সুন্দরী হয়েছি, তার নগ্ন শরীরকে দেখাচ্ছেন। তারপর আমরা দেখি যে অনেকে কি করতেছে যে বিবাহের আগেই তারা বহু বয়ফ্রেন্ড বানাচ্ছে, গার্লফ্রেন্ড বানাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, তার সতীত্বটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর একজন পুরুষ তার কি হচ্ছে, ব্রহ্মচর্য হানি হয়ে যাচ্ছে। তাহলে এভাবে দেখি যে স্ত্রীরা কি করছে বর্তমান সময়ে, নারীরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফেসবুকে অনেক বয়ফ্রেন্ড তৈরি করে, অনেক গার্লফ্রেন্ড তৈরি করে তারা কি করে, তারা গোপনীয় আলাপ করে এবং তারা নির্জনে একাকী ঘুরতে যায়। সেখানে কি তারা কি করে, যে অবৈধ সঙ্গ করে, অবৈধ মেলামেশা করে, সেক্স। যার ফলে কি হয় যে তারা তাদের ভিতরে যে সততা সেটা নষ্ট হয়ে যায় এবং তারা অসৎ চরিত্র হয়ে পড়ে। তো এখানে সেটাই বলছে যে সমাজে স্ত্রী লোকেরা সৎ ও চরিত্রবতী ও সত্যনিষ্ঠ যখন হয় তখন কি হয়, শিশুদের মধ্যে আরেকটা কথা এখানে বলছে যে আমি বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে স্ত্রী যখন সৎ হবে তখন তার থেকে গর্ভজাত সন্তানও সেই সংস্কার প্রাপ্ত হয়েই পৃথিবীতে আসবে, অর্থাৎ তারাও সেরকমই সৎ গুণাবলীযুক্ত সন্তান ভূমিষ্ঠ হবে। আর যদি তা না হয়, যেমন একটা আমরা দেখি যে, বা একটা কথা বলি যে কলা গাছে ঘুরে দিত কলা গাছই বের হবে, কলা গাছে ঘুরে দেখে কি তাল গাছ বের হবে? এ কথার মানে কি? এই কথার মানে হচ্ছে গিয়া যে ভালো তার থেকে ভালোই হবে, আর যে খারাপ তার থেকে খারাপই হয়। অবশ্যই মানুষের ক্ষেত্রে কেউ যদি সৎ মানুষের সঙ্গ করে সে সৎ হয়, কেউ যদি অসৎ, আবার কেউ যদি সৎ হয় আবার যদি অসতের সঙ্গ করে সে অসৎ হতে পারে। কিন্তু বেসিক্যালি তার যে গোড়াটা ভিকটিম, যেখান থেকে তার পিতামাতা যদি আচরণ করে সন্তানও সেই আচরণ করবে, এটাই হচ্ছে গিয়ে ভিকটিম। তো এখন আমরা দেখি যে শিল প্রভুপাদ আরও বলছেন যে শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হওয়ার প্রবণতা দেখা যায়, স্ত্রী লোকদের মধ্যে তেমন অতি সহজে অধঃপতিত হওয়ার প্রবণতা থাকে। স্ত্রী লোকদের ভিতরে অধঃপতিত হওয়ার প্রবণতা কেন থাকে? কারণ তাদের মন হচ্ছে কি সরল এবং তারা বিভিন্ন কিছুর দ্বারা প্রলম্বিত হয়। কেউ যদি একটু হাই হ্যালো করলো, কেউ যদি একটা চকলেট দিল বা কিছু একটু মানে শীষ বাজালো, তারা কি হয়, মন প্রলুব্ধ হয়, এইভাবে তারা কি হয়, অধঃপতিত হয়। তাই শিশু ও স্ত্রীকে উভয়ই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধান একান্ত প্রয়োজন। তো আমাদের সমাজ ব্যবস্থা এখন কি হয় যে বিশেষ করে শহর অঞ্চলে যখন তারা পড়াশোনা করে অথবা অন্য কোনো উদ্দেশ্যে বসবাস করে, তখন দেখা যায় যে মা বাবা তাদের কাছে থাকে, কন্যা সন্তানেরা, ছেলে সন্তানেরা তারা স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে তারা পার্কে ঘুরতে যাচ্ছে, জঙ্গলে ঘুরতে যাচ্ছে, এইভাবে চলছে। তো মাতা পিতার কি করা উচিত এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের প্রত্যক্ষ খেয়াল করা উচিত
এবং মা বাবার দায়িত্বে তাদের পড়াশোনা শিক্ষা পরিচালিত করা উচিত। অর্থাৎ বৈদিক শাস্ত্রে এভাবে বলা হয়েছে যে বাল্যকালে নারীকে বা কন্যাকে পিতামাতার তত্ত্বাবধানে প্রতিপালন করতে হয়, এবং যখন তার যৌবনে পদার্পণ করে তখন তার স্বামীর দায়িত্বে তাকে অর্পণ করা হয়, এবং একটা সময় যখন তার স্বামী চলে যাবে তখন কি হবে, উপযুক্ত পুত্রের তত্ত্বাবধানে তিনি থাকবেন। এইভাবে বৈদিক শাস্ত্রেও সিস্টেমটি দেওয়া হয়েছে। তো এটাই বলছে যে শিশু ও স্ত্রীলোক উভয় পরিবারের প্রবীণ সদস্যদের কাছ থেকে প্রতিরক্ষা তত্ত্বাবধান একান্ত প্রয়োজন। এই জন্যই বলা হয়েছে। নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রীলোকদের চিত্ত প্রবৃত্তি পবিত্র নির্মল রাখা এবং এভাবেই তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত করা হয়। তো ব্যভিচারী মনোবৃত্তি এখান থেকে বোঝা যায় যে প্রত্যেকের ভিতরে একটা ব্যভিচারী মনোবৃত্তি থাকে। যখন সেই সুযোগ পায় তখন কি হয়, তার সেই প্রবৃত্তিটা জাগ্রত হয়ে ওঠে। প্রত্যেকের হতে পারে, এটা কি নারী কি পুরুষ, এটা সবারই হতে পারে। এই জন্য এই যে বৈদিক শাস্ত্রে যে ইনস্ট্রাকশন আমরা পালন করি, যে ভগবানের প্রসাদ গ্রহণ করা, হরিনাম জপ করা, একাদশী ব্রত করা, এতে কি হয়, ইন্দ্রিয়গুলো অর্থাৎ একাদশ ইন্দ্রিয় আছে, জিহ্বা, ত্বক, কর্ণ, নাসিকা, উদর, উপস্থ, বাক, পানি, পাদ, মন, এগুলো এমনি কিন্তু সংযত হয় না। টাকা পয়সা দিয়ে অনেক কিছু আপনি কিনতে পারবেন, অনেক কিছু দমাতে পারবেন, কিন্তু আপনার এই ইন্দ্রিয়গুলো এমন কোনো কিছু নাই যা আপনাকে দমাতে পারবেন। হ্যাঁ, তো এই যে প্রবৃত্তিগুলা, অসৎ প্রবৃত্তিগুলো আসে কোথা থেকে, অসৎ আচরণ থেকে। তো এই জন্যই সদাচার দেওয়া হয়েছে। হ্যাঁ, যত ধর্ম এবং যত শাস্ত্র রয়েছে এর উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি, এই সদাচার অর্জন করা। তো সদাচার অর্জন যদি করা হয় তাহলে কি হবে না, আমাদের সমস্ত যে সিস্টেমটা চলতেছে কোথায়, মনের ভিতরে, চিত্তের ভিতরে, অর্থাৎ আমাদের ভালো মন্দ সেগুলো আগে চিত্তের ভিতরে চিন্তা করি, আর ইন্দ্রিয়গুলো হাত, পা, নাসিকা, ত্বক, জিহ্বা, উদর, বস্ত্র, জিহ্বা, ত্বক, এগুলোর মাধ্যমে আমরা সেই সমস্ত কার্যে প্রবৃত্ত হই। সেই জন্য বলছে না, ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত করা হয়। এই জন্য এই সদাচার পালন করা খুবই প্রয়োজন। তারপর বলছে যে নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রী লোকদের চিত্ত প্রবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয়। নানা রকম ধর্মীয় অনুষ্ঠান, যেমন আমরা দেখি যে ভগবানের জন্য রান্না করা, ভগবানের জন্য মালা গাঁথা, একাদশী ব্রত করা, তারপর হচ্ছে গিয়া ধর্মীয় যে অনুষ্ঠান, সংস্কৃতি, শ্লোক শিখা, সংকীর্তন শিখা, সঙ্গীত শিখা, এভাবে তারা তাদের যুক্ত করার মাধ্যমে কি হয়, চিত্তবৃত্তি পবিত্র নির্মল রাখা যায়। কিন্তু এখন বর্তমান সমাজে আমরা দেখি স্ত্রী লোকেরা তারা কি করে, যে তারা সূর্যের উদয়ের পরে তারা ঘুম থেকে উঠে অস্নানে, অর্থাৎ স্নানবিহীনভাবে তারা ওই কোনো রকম একটু বাথরুমে গিয়ে পায়খানা প্রস্রাব করে স্নান শুচি শুদ্ধতা অর্জন না করে রান্না করছে, তারা সব জায়গায় চলছে, ভগবানের কোনো নাম কীর্তন আদি সদাচার হয়নি, অর্থাৎ মনকে শুদ্ধ না করে, দেহকে শুদ্ধ না করে তারা খাচ্ছে, ঘুমাচ্ছে, চলছে, ভগবানের কিচ্ছু নাই। তারপরে সমাজে কে কি হইলো, কে কি খাইলো, কোন রাজনৈতিক দল কি করলো, এগুলো নিয়ে তারা ব্যস্ত আছে। যার ফলে কি হচ্ছে, যে তারাও শান্তিতে নাই, তাদের সমাজও শান্তিতে নাই, তাদের গৃহেও শান্তি নাই। এবং উপরন্তু আমরা দেখি যে ভারতীয় অনেক চ্যানেল আছে, সেই সমস্ত বিভিন্ন প্রকার নাটক দেখায়, সংসার ভেঙে কিভাবে যায়, কিভাবে ভাঙতে হয়, আর একজনকে কিভাবে শাস্তি করা যায়, এই ধরনের বিভিন্ন টিভি সিনেমা গল্পে তারা আসক্ত হয়ে থাকে, মজে থাকে, তাদের চিত্তটা ওইটার ভিতরে ডুবে থাকে, তার মন হয়ে ফিউরিয়াস হয়ে যায়, হিংসাত্মক হয়ে যায়। এইভাবে যখন তার সাথে কোনো কিছু ঘটে, পরিবারের সাথে, অন্যের সাথে, সেই দ্বন্দ্বটা প্রয়োগ সে করে। তাহলে দেখেন যে প্রত্যেকটা কর্মেরই কিন্তু এক একটা প্রতিক্রিয়া আছে। আমরা যদি দেখি নিউটনের 3 নম্বর সূত্র কি, যে প্রত্যেকটা ফলের একটা বিপরীত ক্রিয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা কর্মের একটা বিপরীত ক্রিয়া আছে। আমি যদি একটা ফুটবল যদি নিচে আঘাত করি, যে পরিমাণ আঘাত করব সেই পরিমাণ সে উপরে উঠবে, যদি বেশি প্রয়োগ করি বেশি উপরে উঠবে। অর্থাৎ আমি যে কর্ম করব তার ফল আমাকে সেটি অবশ্যই
প্রাপ্ত হতে হবে। তো এটাই বলেছে যে স্ত্রীলোক তাদের মনোবৃত্তি যদি ভগবত ভক্তির দিকে যদি প্রযুক্ত না হয়, তখন কি হয়, চিত্তবৃত্তি দূষিত হয়ে যায়। তো আবার এখানে বলছে যে চাণক্য পণ্ডিত বলে গেছেন, স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। স্বাভাবিকভাবেই তারা অল্প বুদ্ধি সম্পন্ন, যেহেতু তারা মনের বিভিন্ন প্রকার ভোগ বাসনা, কাম বাসনা তাদের বিরাজ করে বা এগুলো চিন্তা করে না, এই জন্য তারা উন্নত চিন্তা করতে পারেন না। সেই জন্য বলা হচ্ছে যে তারা বুদ্ধি আছে কিন্তু বুদ্ধিটা অল্প, কালিকা তারা ওই ভোগবিলাস বা সামান্য বিষয় বাসনার প্রতি তাদের বুদ্ধিটা কাজ করে। কিন্তু এর ঊর্ধ্বে যে আত্মা, পরমাত্মা, জ্ঞান, বিজ্ঞান, এগুলো ভিতরে তারা কম আসতে চায় বা আসে। এই জন্য বলছে অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। তা আমরা দেখি যে এরকম ইতিহাসে শিলা প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে একটা সময় এরকম রাজনৈতিক ক্ষেত্রে নারীদের প্রযুক্ত করে কি হয়েছে যে অনেক রাজত্ব হরণ হয়েছে। তো শিলা প্রভুপাদ একটি ইউরোপের একটি দৃষ্টান্ত দিয়েছিল যে ক্লিওপেট্রা এত সুন্দরী ছিলেন যে তার রূপের মাধ্যমে অন্য দেশের রাজা তিনি রাজ্য হারান। এভাবে অনেক আছে, বৈদিক শাস্ত্র আছে। তো ওদিকে যাব না, তো এদিকে এখানে একটা আলোচনা এটা করার চেষ্টা করি যে সেই জন্য তাদের পূজা অর্চনা আদি গৃহস্থলীর নানা রকম ধর্মানুষ্ঠানে সব সময় নিয়োজিত রাখতে হয়। তো আমাদের সমাজে যারা রয়েছে তারা যদি স্ত্রী লোকদের, অর্থাৎ আপনি যে বিবাহ করেছেন সেই স্ত্রীকে যদি ধর্মকাজে যদি প্রবৃত্ত না করেন, তাহলে কি হবে যে এই ধরনের ভুক্তভোগী আপনাকে হতে হবে। শুধু তাই না, আপনার যে সন্তান, সেই সন্তানও সেই ধরনের গুণসম্পন্ন হবে। অর্থাৎ আমরা চাই যে আমার সন্তান যেন অনেক ভালো হয়, হ্যাঁ, আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। কিন্তু যখন সে বড় হয়ে যায়, এমন এমন কার্যকলাপ করে, খুন খারাপি, মদ, ধর্ষণ, গাঁজা, এগুলো যখন করে, তখন আর বলতে পারি না, মুখ দেখানোরও লজ্জা হয়। তাহলে আমার চাওয়া অনুসারে কি সেটা হয়েছে? না। কেন হয় না? কারণ আমি চেয়েছি, বাট সেই চাওয়ার বিপরীতে যে সদাচার অর্জন করতে হতো, পালন করতে হতো, এবং স্ত্রীকে সেই ইনস্ট্রাকশন আপনি দেন নাই, যার ফলে কি হয়েছে, এভাবে অবাঞ্ছিত প্রজাতি তৈরি হয়। আরও কি রয়েছে এখানে আমরা দেখি যে একটু যখন তারা চরিত্রবান ও ধর্মপরা রাখা তাদের নিয়োজিত রাখা হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয়। যখন এইরকম ধর্মমতি হবে এবং চরিত্র নির্মল হবে, তখন কি হবে যে না, তারা ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয়, যার হয় বর্ণাশ্রম ধর্ম পালনের উপযুক্ত। এই বর্ণাশ্রম ধর্ম তারাই পালন করতে পারবে যারা এরকম ধর্মপ্রাণ সন্তান হবে। আর যদি না হয় তাহলে কি হবে, যেমন আমরা দেখি বর্তমান সমাজের সন্তানেরা, তাদের যদি বলা হয় একটা হরিনাম জপ করেন, একটু একাদশী আমরা থাকি, আসো একটু প্রসাদ গ্রহণ করি, না, সেটা করেন না। কোনখানে গাঁজা আছে, কোনখানে মদ আছে, কোনখানে নারী সঙ্গ আছে, সেদিকে যাবে। কিন্তু আপনি না বলা দরকার নেই। স্কুলে যাচ্ছে, পড়াশোনা করতেছে, কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, কত কিছু করতেছে আমরা দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন দেখবেন যে ঘুরে যাচ্ছে, ঘুরতেছে, অভিনয় চলতেছে, তাদের পোশাক আশাক, ড্রেস, বড় বড় বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিভিন্ন অন্য দেশে যাবেন, বিদেশে যাবেন, সেখানে দেখবেন। তাহলে আমরা দেখি যে তারা তো জ্ঞান অর্জন করতে পাঠিয়েছেন, কিন্তু এই ধরনের কার্যকলাপে তারা প্রযুক্ত হচ্ছে। তো বর্ণাশ্রম ধর্ম পালন না করা বলে সব স্ত্রী লোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে। আরেকটা কি করবে,
তাই বর্ণাশ্রম ধর্ম যদি কেউ পালন না করে তার ইফেক্ট কি হবে, এখানে ভগবান বলছেন, শিল প্রভুপাদও ব্যাখ্যা করছেন যে অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্ততি সৃষ্টি হয়। যেহেতু তারা বর্ণাশ্রম ধর্ম অনুসারে আচরণ করবে না, তাদের সন্তানও ধর্মপরায়ণ হবে না। আর যদি না হয়, ব্যভিচার মানে হচ্ছে গিয়ে এই যে এক পুরুষের সাথে আর এক পুরুষ হয়তো একজন বয়ফ্রেন্ড বানাইলো, তবে ব্রেকআপ করলো, ব্রেকআপ ভালো লাগলো না, আর একজনের সাথে সম্পর্ক করলো, তার সাথে সব কিছু হচ্ছে, আবার তার সাথে বিবাহ হলো না, সে আর এক জায়গায় বিবাহ হলো। তাহলে এইভাবে তার যে মানে ভিতরে যে সতীত্ব সেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যখন সেটা হবে তখন কি হবে, তখনই সমাজে অবাঞ্ছিত প্রজাতি সন্তানাদি সৃষ্টি হবে। এটাই হচ্ছে গিয়ে পৃথিবীর জন্য একমাত্র বড় দুর্যোগ। এমনিতেই কিন্তু বড় বড় দুর্যোগ আসে না। আমরা যদি দেখি এই শ্লোকের বিশ্লেষণে পৃথিবীর যে এত ভয়াবহ অবস্থা, এর কি কারণ? আমাদের সনাতন ধর্মে যদি আমরা দেখি যে এই সনাতন ধর্মের এই সিস্টেমকে ব্রেক করে তারা ওই শুধু কিভাবে খাওয়া যাবে, কিভাবে পড়া যাবে, কিভাবে ভালো নারী পুরুষের সঙ্গ করতে পারবো, স্ত্রী সঙ্গ করতে পারবো, কিভাবে ভবিষ্যতে কিছু ব্যাংক ব্যালেন্স, এর বাহিরে আমরা কিচ্ছু চিন্তা করতে পারি না। এবং মৃত্যু অন্তে কি কোথায় চলে যাচ্ছে আর ঠিকও নাই। ভগবদ গীতা বলছে যে অন্তকালে চ মম স্মরণমুক্ত কলবরম জয়প্রাতি সাবন ভবং ইয়াতে নাস্তাতে। মৃত্যুর সময় যার যেরকম চিন্তা থাকবে সেই চিন্তা অনুসারে সেখানে সে গমন করবে। যেমন কেউ যদি ভগবানের চিন্তা করে দেহত্যাগ করেন, তখন সে ভগবানের লোকে যাবেন, যেখানে ভগবান অর্থাৎ চিন্ময় জগতে তিনি ভগবানের কাছে ফিরে যাবেন। কে যদি বিষয় বাসনা টাকা পয়সার কথা চিন্তা করে দেহত্যাগ করে, তখন কি হবে, যে তিনি বিষয় বাসনাযুক্ত সংসারে তার আবার জন্ম হবে। কেউ তো চাউলের ভিতরে পোকা হয়ে জন্মায়, সেই পোকাটা কেন জন্মায়? সেই গৃহে সে একদিন ছিল, সেখানে সেই গৃহের সম্পদের প্রতি, চাউলের প্রতি আসক্তি ছিল, সেই জন্য চাউলের ভিতরে জন্ম হয়ে যায়। মৃত্যুর সময় সেটা চিন্তা করে যায়। যেমন দেখি ভরত মহারাজ, তিনি কি হয়েছেন, যে ভরত মহারাজ তিনি মৃত্যুর সময় হরিণের কথা চিন্তা করে দেহত্যাগ করেছেন, আর তারপরে কি হয়েছে, পরবর্তী জীবনে তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছেন। তাই গীতা ভাগবত এগুলা সাক্ষাৎ প্রমাণ। ভগবান যে কথা বলেছেন তা সেখানে কোনো ভুল নেই। কেউ মায়ার বশে মনে করতে পারে যে আমি অনেক পণ্ডিত অমুক, নো। অর্থাৎ এই প্রকৃতির ঊর্ধ্বে হচ্ছেন ভগবান, এবং তিনি যে কথা বলেছেন আমাদের কথায়, আমাদের দর্শনে ভ্রান্ততা রয়েছে। বিজ্ঞান আজকে একটা তত্ত্ব উদ্ঘাটন করছে, পরবর্তীতে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ভগবদ গীতা, ভাগবত, বেদান্তের কোনো তত্ত্ব আজ পর্যন্ত আনচেঞ্জেবল। যেমন আমরা আমাদের পরিচয় বলছি, আমরা হচ্ছে কি আত্মা, দেহ হচ্ছে পঞ্চবতী, ক্ষিতি অব তেজ মরুদ্বম, এ দ্বারা গঠিত। তো আমরা ঠিকই দেখি আত্মা দেহান্তর হয়, মৃত্যুবরণ করে চলে যায়, এই ভূপ্রকৃতি তার দেহটা পড়ে থাকে। হ্যাঁ, ভগবদ্গীতা বলছে দেহি নস্মিনে যথা দেহে কৌমারং যত। হ্যাঁ, তাহলে এই তত্ত্ব তো কেউ কোনোদিন করতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না, অর্থাৎ এটি সবসময় প্রমাণিত। তো এইখানে যে তত্ত্বটা ভগবান বলছেন এটাও সেরকমই। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো এরপরে কি রয়েছে, যে অবাঞ্ছিত সৃষ্টি হবে। এরপরে কি হয়, দায়িত্ব জ্ঞান শূন্য লোকদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে ব্যভিচার প্রকট হয়ে ওঠে, তখন অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যায়, তখন মহামারী। যখন এই ধরনের অবাঞ্ছিত প্রজাতি বা মানুষের ছেয়ে যাবে, তখন কি হবে, তখনই সমাজে মহামারী, যুদ্ধ দেখা দেয়। আর যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংসোন্মুখ করে তোলে। এটা হচ্ছে কি মানব সমাজের অবস্থা, যে কখন এই পর্যায়ে যায়। এই যে মহামারী, আমরা দেখি যে করোনা হয়েছে, কোভিড-19, হ্যাঁ, তো একটা করোনার প্রভাবের ফলে সারা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে।
মানুষ আতঙ্কিত হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা দেখি মানুষে কি খাচ্ছে। আমরা চীনে দেখি যে মানুষে পোকা মাকড় সাপ ব্যাং গুইল, হ্যাঁ, মৎস্য মাংস এগুলো ভোজন করতেছে। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে, আমরা আফ্রিকা দেখতে পান, আফ্রিকার মানুষের খাবার, আহ, ইউরোপিয়ানদের খাবার। হুম, তা আমাদের কি খাবার খেতে হবে সেটাও কিন্তু শাস্ত্রে বলে দিয়েছে। আমরা যে ভগবানকে নিবেদন করে খাই, কি খাই? সাত্ত্বিক আহার, ফল মূল শাক সবজি, এগুলো হচ্ছে কি সাত্ত্বিক দ্রব্য। সেটি আবার ভগবানকে নিবেদন করে যখন গ্রহণ করা হয় তখন আর সেটি কোনো পাপ থাকে না। হ্যাঁ, তো এটি আহ, যখন করা হবে না, অবাঞ্ছিত প্রজাতি তারা কাজ সেটা সেটা করবে, করার ফলে কি হবে? মহামারী হবে। হ্যাঁ, যুদ্ধ হবে। আমরা দেখি যে এই বিশ্বে প্রত্যেকটা দেশ কোনো না কোনোভাবে আতঙ্কে আছে, এবং তারা কোনোভাবে আর্থিক বাজেটের একটা বড় অঙ্কই তারা বরাদ্দ করে ডিফেন্সের জন্য, সুরক্ষার জন্য। হুম, তাহলে কেন সেটা কেন কেন আলাদা করে চিন্তা করতে হবে? সবাই যদি ভগবানের সেবায় যুক্ত থাকে, সবাই যদি সদাচারে যুক্ত থাকে, ভগবত কেন্দ্রিক পৃথিবীর প্রত্যেকটা মানুষ হয়, তখন কি আর এই আলাদা করে কোটি কোটি টাকা বিনিয়োগ করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তো এভাবে যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংসোন্মুখ করে তুলছে। যে পৃথিবীতে আমরা বসবাস করার জন্য অনেক কিছু করতেছি, কিন্তু পৃথিবীতে এমন কিছু তৈরি হয়ে বসে আছে যে যুদ্ধ শুরু হলেই যদি সেই পারমাণবিক বোমাগুলো যদি ব্লাস্ট হয়, রাশিয়ার কাছে 4,500, 5,500, আমেরিকার কাছে 4,500, ইসরায়েলের কাছে, কোরিয়ার কাছে, হুম, ভারত পাকিস্তানের কাছে যে বোমাগুলো আছে বেশি না, এর এর কয়েকটা ব্লাস্ট হলেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। অথচ এত এত পারমাণবিক বোমা আবিষ্কার করে বসে আছে। তাহলে এই পৃথিবীতে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে কি করবেন? আমরা তো দেখি প্রত্যেকটা দেশ কোনো না কোনোভাবে যুদ্ধে প্রবৃত্ত হচ্ছে। কেন? এই গীতার যে আজকের শ্লোকে বর্ণিত যে অবাঞ্ছিত প্রজাতি তৈরি হচ্ছে। হরে কৃষ্ণ। এর ফলাফল স্বরূপ 41 শ্লোক আগামী পর্বে ব্যাখ্যা করা হবে। এ পর্যন্ত আজকে সকলে ভালো থাকবেন। তো সকলে এই ভগবানের দিব্য নাম জপ, সদাচার পালন করার মাধ্যমে চিত্ত প্রবৃত্তিকে নারী পুরুষের সকলেই সংযত করার মাধ্যমে ভগবত সেবায়, অর্থাৎ যারা হিন্দু আছেন তারা কৃষ্ণের সেবায় প্রযুক্ত হবেন, অন্যান্য যে ধর্মাবলম্বী আছে তারা আল্লাহ, বুদ্ধ, তাদের অর্থাৎ যারা ভগবান হিসেবে স্বীকার করেন তাদের সেবা করার চেষ্টা করবেন। তাহলে কি হবে? যে মনুষ্য জীবন শুধু সফল হবে না, উপরন্তু আপনার দ্বারা এই পৃথিবীর আরও অনেক কল্যাণ হবে। এটা হচ্ছে কি মনুষ্য জীবন, এটা হচ্ছে মনুষ্যত্ব। হরে কৃষ্ণ।